সম্প্রদায়ের মানুষ রয়েছেন। দেখে দেখে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে তানারা বিপদের মুখে 14 তলায় বসে আছেন মুখে কুলুপ দিয়ে, সেটা দেখছে আজ গোটা বাংলার মানুষ। তারপরেও বিরোধিতা করছে না মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বিষয় হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন প্রথমেই আমি খণ্ডন করব। শুধু মুসলিমরা এই ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় অসুখে রয়েছে এই কথাটা আমি ইগনোর করলাম। এই ভারতবর্ষে এই বাংলায় হিন্দুরা না সুরক্ষিত আছে, না মুসলমান সুরক্ষিত আছে, না আদিবাসী সুরক্ষিত আছে, না অন্যান্য সম্প্রদায়, সবাই জর্জরিত, সবাই প্রবলেমের মধ্যে রয়েছে। এখন এটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই সময়টা লাগবে অনেক বড়। তাই অন্য কোনো সময় মিটিংয়ের মাধ্যমে আমি এই বিষয়টা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। কোনো এক গোষ্ঠী বিপদের মধ্যে নেই, আমরা ভারতবাসী সবাই প্রবলেমের মধ্যে রয়েছি। এখন যেভাবে যে প্রেক্ষাপটে মানে দেশ বা রাজ্য চলছে। আবাস যোজনা যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর, সেই ঘরের কিছু টাকা লক্ষ লক্ষ টাকা ছেড়ে খেয়ে নেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, কি বলেন? দেখুন, বললেন না যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাকে মানে ব্যান করে দিয়ে বাংলার আবাস যোজনা করেছে। মানে এখানেও একটা ঘাবলা। এরা এই তৃণমূল সরকার ঘাবলা ছাড়া কিছু বোঝে না। এই যে আবাস যোজনায় যে দুর্নীতি, যাদের নামে ঘর নেই তাদের কাছ থেকেও টাকা নেওয়া, প্রচুর পরিমাণে টাকা নেওয়া, এবং যারা অ্যাকচুয়ালি ঘর পাওয়ার যোগ্য, যারা গরিব মানুষ, তারা কিন্তু ঘর পাচ্ছে না। তাদেরটাকে কেটে যারা পয়সা দিতে পারবে, 30,000, 40,000, 20,000 দিতে পারবে, যে সমস্ত বড় লোকেরা আছে তাদেরকে ঘরগুলো পাইয়ে দিচ্ছে। এটা তো আমরা দেখতে পাচ্ছি যখন থেকে আবাস যোজনা চালু হয়েছে। অতএব এদের একটা নীতি হয়ে গেছে বাংলার মানুষের উপরে মানে রক্ত শোষণ করা। প্রত্যেকটা সময় প্রত্যেকটা প্রকল্পে, শুধু বাংলার আবাস যোজনা নয়, রাস্তা একটা তৈরি হবে গ্রামের মধ্যে, 3 লাখ টাকা স্যাংশন হলো, সেটাকে কিভাবে 1 লাখ টাকার মধ্যে কমপ্লিট করে দেওয়া যায়, দিয়ে বাকি 2 লাখ ঝেড়ে খাবে, এটা এদের ট্র্যাডিশন চলছে। শুধু ওই আবাস যোজনার বিষয় নয়, প্রত্যেকটা প্রকল্পে একই অবস্থা চলছে। দুর্নীতি ছাড়া এদের মধ্যে কিচ্ছু নেই, লবিবাজি ছাড়া এদের মধ্যে কিচ্ছু নেই। তাই তো বাংলার মানুষ আবার পরিবর্তন চাইছে। তারপরেও ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি বলছেন, কেউ যদি আবাস যোজনার টাকা বাড়িতে চাইতে যায় তাহলে থাপ্পড় মারার নিতে হবে। দেখুন, সর্বপ্রথমে বলবো যে ক্যানিংয়ের যে মানে কি বলবো, যে ওনাকে কি উপাধি দিয়েছিল, নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা। শাইনু ঘোষও বলেছে ওই মঞ্চে যে জুতো চড় মারার জন্যে বলেছে যে আমাদের তৃণমূলের যে সমস্ত নেতারা এই ঘরের জন্যে টাকা দাবি করবে, টাকা চাইবে, চড় জুতো মারো তাদেরকে। আপনি বলুন তো, একজন এমএলএ বা এমপি তারা এই ধরনের কথা বলতে পারে? সংবিধান অনুযায়ী বলতে পারে? মানুষের বলতে পারে যে তুমি আইনটাকে হাতে তুলে নাও? ওরা আইন হাতে তুলে নিতে বলছে। প্রথমেই আমি ওদেরকে ধিক্কার জানাবো, নিন্দা জানাবো। কত বড় গণ্ড মূর্খ হলে তবে এই নিদান দিতে পারে। এবারে বলি সাধারণ মানুষের কথা। ওদের কথা শুনে যদি তৃণমূল নেতাদের চড় মারে, জুতো মারে, সঙ্গে সঙ্গে তাদের নামে কারবাই শুরু হয়ে যাবে, পুলিশ এসে তাদের ধরে নিয়ে যাবে, তাদের নামে কেস হবে, জেল হবে। তাহলে কি হলো? সাধারণ পাশের মানুষগুলো ভয় পেয়ে গেল। অতএব তারা দেখবে যাই হোক টাকা দিই, হয়তো 1 লাখ 20,000 টাকার ঘর পাবো, 20,000 টাকা চাইছে দিয়ে ঘরটা নেই। তার মানে ওখানেও মুখ বন্ধ করার একটা ছক তৈরি করলো, এবং সাধারণ মানুষের কিভাবে জেলে যাবে তার প্রকৌশল তৈরি করে দিল। কারণ এই পুলিশকে দিয়েই কিন্তু ওরা এই কাজটা করাচ্ছে। অতএব এরা গণ্ডমূর্খ বলে আমি এদেরকে সম্মতি করলাম। আমরা দেখছি বারবার ভোটকে সামনে রেখে তৃণমূল নেতারা মানে ঘর দেওয়ার একটা নিদান দিয়ে তারপরে তাদেরকে ঘর দেওয়া যায় না, যার প্রসঙ্গ আবাস যোজনা, কি বলে? এটাই তো ব্যাপার। তৃণমূলের সঙ্গে মানুষ এখন নেই, বিশ্বাস করেন। আমি অন দ্য রেকর্ড বলছি, তৃণমূলের সঙ্গে মানুষ নেই। গুটি কয়েক মানুষ আছে। তারা কারা জানেন? ওই তৃণমূলের যে নেতা আছে তাদের নেতারা তো দিদির চটি চাটে, আর যে নেতাগুলো আছে তাদের চটি আবার কিছু চামচা আছে। সেই চামচা ছাড়া আর ওই নেতা ছাড়া তৃণমূলের কেউ নেই। তৃণমূলের মিটিংয়ে যে লোকগুলো দেখেন না, আমি এর আগেও বলেছি, আজও বলছি, টোটোওয়ালা, অটোওয়ালা, স্বনির্ভর গোষ্ঠী, এদেরকে যেতেই হবে। এদের উপরে
বল প্রয়োগ করা হয় যে তোমাদের মিটিংয়ে আসতে হবে, তুমি যদি আমার মিটিংয়ে না আসো তাহলে আগামীকালকে তোমার অটো বন্ধ করে দেওয়া হবে, তোমার টোটো বন্ধ করে দেওয়া হবে, তুমি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে আসো তোমার নামটা কেটে দেওয়া হবে। ভয় দেখিয়ে, গরম দেখিয়ে তাদেরকে মিটিংয়ে নেওয়া হয়। সবথেকে বড় জিনিস, তারাও বোঝে যে আজকে একটা টোটোওয়ালা, তাকে যদি এই মিটিংয়ে যেতে বলা হয় লোক নিয়ে, সে বড্ড জোর একটা বিরিয়ানির প্যাকেট পাবে, আর ওই দিন হয়তো টোটো ভাড়াটা তাকে দিল। কিন্তু এই নেতারা কি চিন্তা করেছে ওই দিন তার রোডে যে টোটোটা চললো না, সে বিরিয়ানিটা খেলো, হয়তো 300 টাকা পেলো, কিন্তু তেলে মিটে গেল, তার ফ্যামিলির মানুষগুলো কি খাবে? এই নেতারা সে চিন্তা করে না। ওদের কাজগুলো এরকমভাবে ভয় দেখিয়ে করে নিয়ে মিটিংয়ে লোক জড়ো করে। আজকে আপনারা দেখেছেন আমাদের এখানে যে কনভেনশনটা হয়েছে, আমরা কাউকে একটা পয়সা দিয়েছি কেউ বলতে পারবে? কাউকে একটা গাড়ি দিয়েছি যে গাড়ি নিয়ে লোক নিয়ে আসো? এখানে একটা চা দিয়েছি কাউকে? বিরিয়ানি তো দূরের কথা। যে মানুষগুলো দেখছেন সলিড মানুষ, ভালোবাসার মানুষ, এইখানে আমাদের এসছে। আর ওদের মিটিংয়ে যে মানুষগুলো যায় জোরপূর্বক বল দেখিয়ে, ভয় দেখিয়ে, টাকা দিয়ে নিয়ে যায়। অতএব ওদের মানুষ, ওদের মিটিংয়ের মানুষ, আমাদের মিটিংয়ের মানুষ সেই মাথার চুল আর বগলের চুলের মতো, এছাড়া আর বেশি কিছু বলতে চাই না।